আমি যেহেতু চা খেতে পছন্দ করি, তো বিভিন্ন রকম চা তৈরি করতেও আমি পছন্দ করি। আজকে একটা স্পেশাল চায়ের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেলি ব্লগ। তো প্রথমে চা বানানোর জন্য আমি পরিমাণ মতো পানির সাথে চা পাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম। এখন এটা আমি আলাদাভাবে ছেঁকে রেখে দিব আর তৈরি করে নেব ক্যারামেল। সেজন্য 2 চামচ চিনি দিয়ে দিব। এখন আপনারা মনে করতে পারেন চায়ের মধ্যে ক্যারামেল, হ্যাঁ আসলে এটা ক্যারামেল চা, তো ক্যারামেল তো লাগবেই। ক্যারামেলটা রেডি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুধটা দেওয়ার সময় অবশ্যই সাবধানে দিতে হবে, কারণ ক্যারামেলগুলো ছিটে গায়ে আসে। এটার কালার দেখে মনে হচ্ছে অলরেডি চা রেডি, কিন্তু এখন আমি চায়ের লিকারটা দেই নাই। এখন যেই চায়ের লিকারটা রেডি করে রেখেছিলাম এটা আস্তে করে দিয়ে দিব। এখন আপনার অর্ধেক কাজ শেষ। এখন এটা কিছুক্ষণ ধরে জ্বালাতে হবে। এটা এখন চুলার সাথে খেলবেন আর কি, একবার চুলা দিবেন, একবার বন্ধ করবেন, তা না হয় উপর দিয়ে চলে আসে। আসলে এই যে দেখেন এটার ঘনত্বটা, চা আসলে রেডি। এটা খেতে আপনার একটু কফি টাইপের ফিল দেবে, একটু পোড়া পোড়া টাইপের ফিল, যেহেতু এটা ক্যারামেল দিয়ে তৈরি। এই চাটা সবসময় খাওয়া হয় না, আসলে সবসময় চিনি ছাড়া চা খাওয়া হয়, আর এই চাটা ক্যারামেল ছাড়া আসলে সম্ভব না। আমার চাটা রেডি। যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানাবেন এটা খেতে আপনাদের কেমন লাগে, আর যারা যারা খান নাই তারা এখনই তৈরি করে ফেলেন। এটা তৈরি করে খাওয়ার পরে আপনি আলাদা একটা টেস্ট পাবেন, যেটা কখনোই ভুলবেন না। তো এটা খাওয়ার পরে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।